হ্যালো মাই লাভিং ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। চলো আজ আমরা অ্যানিম্যাল কিংডমের সিলোম সম্বন্ধে পড়ব। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজ আমরা পড়ব সিলোম। সিলোমটা কি? সিলোম ইজ এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড গাট ওয়াল। বডি ওয়াল এবং গাট ওয়াল এই দুটোর মাঝখানে যে ক্যাভিটিটা রয়েছে সেই ক্যাভিটির মধ্যে ফ্লুইড থাকে, তাকে বলা হচ্ছে সিলোম। সিলোম ইজ এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড গাট ওয়াল। ইট ইজ লাইন্ড বাই মেসোডার্ম। On the basis of the presence or absence of coelom, animals are classified into three groups, namely coelomates, pseudocoelomates, and acoelomates. Coelomate animals possess coelom between the body wall and digestive tract. এখানে আমরা পেলাম গাট ওয়াল। হোয়াট ইজ গাট ওয়াল? গাট ওয়াল, the gut wall, also known as the gastrointestinal wall, is the lining of the alimentary canal and is made up of 4 layers of specialized tissue. তাহলে গাট ওয়ালটা কি হলো? দ্য গাট ওয়ালের আরেকটা নামটা কি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ওয়াল, যেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ইজ দ্য লাইনিং অফ দ্য alimentary canal and is made up of 4 layers of specialized tissue. Kiki? Mucosa, the innermost layer. Next, submucosa, the second layer. Muscular layer, the third layer. Serosa or adventitia, the outermost layer. এই 4টে লেয়ার দিয়ে গাট ওয়ালটা তৈরি। তাহলে আমরা এখানে সিলোম বলতে কি পেলাম? প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশান। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম ইজ কল্ড সিলোম। আমরা আগেই পড়েছি মেসোডার্মের সাথে লাইন্ড হয়ে আছে। দ্য অ্যানিম্যালস ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট আর কল্ড acoelomates। এক্সাম্পল প্ল্যাটিহেলমিনথিস। এই ফাইলামের সমস্ত অ্যানিম্যালগুলো কি? acoelomates, মানে তার সিলোম থাকছে না, তাদের সিলোম থাকছে না। নেক্সট, অ্যানিম্যালস পজেসিং সিলোম আর কল্ড সিলোমেটস। যাদের সিলোম আছে, যেসব অ্যানিম্যালদের সিলোম আছে তাদেরকে বলা হচ্ছে সিলোমেটস। কারা? কোন কোন ফাইলামের অ্যানিম্যালরা? অ্যানেলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা, সবকটা ফাইলামের অ্যানিম্যালদের সিলোম আছে, তাই তারা সিলোমেটস। তাহলে অ্যানেলিডা ফাইলামের অ্যানিম্যালকে বলা হয় অ্যানেলিডস। মোলাস্কা ফাইলামের অ্যানিম্যালকে বলা হয় মোলাস্কস। আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিম্যালকে বলা হয় আর্থ্রোপডস। ইকাইনোডার্মাটা ফাইলামের অ্যানিম্যালকে বলা হয় ইকাইনোডার্মস। হেমিকর্ডাটা ফাইলামের অ্যানিম্যালকে বলা হয় হেমিকর্ডেটস। কর্ডাটা ফাইলামের অ্যানিম্যালদের বলা হয় কর্ডেটস। সো এই ফাইলামের অ্যানিম্যালদের মধ্যে সিলোম দেখা যায়, তাই এই সমস্ত ফাইলামের অ্যানিম্যালরা হচ্ছে সিলোমেটস। নেক্সট, ইন সাম অ্যানিম্যালস দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম। কোনো কোনো অ্যানিম্যালের ক্ষেত্রে মেসোডার্ম দিয়ে বডি ক্যাভিটি লাইন্ড নেই। ইনস্টিড দ্য মেসোডার্ম ইজ প্রেজেন্ট অ্যাজ স্ক্যাটার্ড পাউচেস ইন বিটুইন দ্য একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। তাহলে এসব ক্ষেত্রে কী হচ্ছে? একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে পাউচ করে করে থাকছে, এই যে পাউচ করে করে থাকছে, অ্যাকচুয়াল সিলোমের মতো নয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিউডোসিলোম। Scattered pouches in between the ectoderm and endoderm. Such a body cavity is called pseudocoelom, and the animals possessing them are called pseudocoelomates. Example, Aschelminthes. Aschelminthes ফাইলামের প্রাণীদের বা অ্যানিম্যালদের ক্ষেত্রে এই সিউডোসিলোম দেখা যায়। হচ্ছে সিলোমেট, পুরো সিলোমটা রয়েছে, বডি ক্যাভিটিটা রয়েছে।
মেসোডার্ম কোথায়? এই যে মেসোডার্ম, অরেঞ্জ কালার, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। মেসোডার্ম দিয়ে লাইনড আপ রয়েছে, মেসোডার্মের গায়ের সাথে লেগে রয়েছে এই যে ক্যাভিটি হোয়াইট কালার, এটা হচ্ছে সিলোম, এর ভেতরে ফ্লুইড থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে সিলোম। তাহলে এই ফিগার কিসের ফিগার? সিলোমেট, সিলোম রয়েছে, অ্যাকচুয়াল সিলোম। এক্ষেত্রে একটোডার্ম আছে, মেসোডার্ম নেই, এন্ডোডার্ম আছে, তাহলে এটা অ্যাকচুয়াল সিলোম হবে না, কারণ অ্যাকচুয়াল সিলোম যেখানে সেখানে মেসোডার্মের সাথে লাইনড আপ হয়ে থাকবে এবং এই প্যাচগুলো থাকবে না। এই প্যাচগুলো রয়েছে প্লাস মেসোডার্ম নেই, একটোডার্ম রয়েছে, এন্ডোডার্ম রয়েছে, প্যাচ রয়েছে, মেসোডার্ম অ্যাবসেন্ট। সো দিস ইজ দ্য pseudocoelom, নট অ্যাকচুয়াল সিলোম। সিউডো মিন্স ফলস। নেক্সট কি আসছে? আসিলোমেট। আসিলোমেট কেন? এখানে সিলোম কোথায়? দেখা যাচ্ছে না। একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, সিলোম কোথায়? সিলোম কোথায় থাকবে? একটোডার্মের পরে মেসোডার্ম থাকবে, তারপরে সিলোম থাকবে। তাহলে এই যে একটোডার্ম, মেসোডার্ম, তারপরে সিলোম। একটোডার্ম, এখানে মেসোডার্মও নেই, এটা তো সিউডো। এখানে সিলোমের মতো দেখতে ছিল স্ট্রাকচারটা, কিন্তু এই পাউচ করে থাকছে। এই যে একটোডার্ম, এখানে এন্ডোডার্ম, কিন্তু এখানে মেসোডার্ম নেই, তাহলে এটা পুরোটাই ফলস। সেই জন্য এটাকে বলা হচ্ছে সিউডোসিলোম। আর এখানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মের পরেই সিলোম থাকার কথা, তার মানে এখানে সিলোম নেই, তাই এটাকে বলা হচ্ছে আসিলোমেট। তার মানে এই যেসব অ্যানিম্যালদের এই ধরনের আসিলোম থাকে তাকে বলা হচ্ছে আসিলোমেট, যেই অ্যানিম্যালদের এই ধরনের সিলোম থাকে তাকে বলা হচ্ছে সিলোমেট, আর এই যে সমস্ত অ্যানিম্যালদের এই ধরনের তাকে বলা হচ্ছে সিউডোসিলোমেট। অ্যাকচুয়াল এটা সিলোম নয়, অ্যাকচুয়াল সিলোম এটা। এখানে সিলোম অ্যাবসেন্ট, এখানে সিলোম নেই, সিলোমের মতো দেখতে লাগছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিউডোসিলোম। সিলোম থাকতে গেলে এখানে মেসোডার্ম হতে হতো, এখানে মেসোডার্ম থাকতে হতো, আর এগুলো অ্যাবসেন্ট হতে হতো। এখানে যেমন আছে, এখানে পাউচ করে নেই, এখানে হলো ক্যাভিটি। আজকে এই সিলোমটাই পড়লাম, এরপরের দিন আমরা পড়ব সেগমেন্টেশন অ্যান্ড নোটোকর্ড। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওগুলো দেখো, প্লে লিস্ট দেখো, কমিউনিটি পোস্ট দেখো, শর্ট ভিডিও, লং ভিডিও, ডেইলি প্র্যাকটিসের জন্য যে শর্ট ভিডিও দিচ্ছি সব তোমরা ফলো করো, কারণ তোমাদের হাতে এখন সময় ভীষণই কম। তোমরা প্রথম থেকে যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু ভালো স্কোর তুলতে পারবে না। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।